খুবই সুন্দর আর কিউট দেখতে এই হেয়ার ক্লিপটি টিউটোরিয়ালে আজকে শেয়ার করব। এটা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, ক্যামেরার চাইতেও বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে এই হেয়ার ক্লিপটি টিউটোরিয়াল শেয়ার করব। এখানে আমি প্রথমেই এই ক্লিপের যে বেসটা আছে সেটা বসিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি কয়েকটা ফুল এঁকে নিলাম। এখানে যেহেতু আমি রোজ থিমে ক্লিপটা তৈরি করব, তাই ওভেন হুইল স্টিচ দিয়ে এখানে কয়েকটা রোজ সেলাই করে নিচ্ছি। এখানে আমি 4টা মতন রোজ দিয়েছি আর সবগুলো ডিএমসি সুতা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আর এই রোজগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কমপ্লিট করার পর অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো এখানে আমার রোজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। 4টা রোজ আমি করে নিয়েছি। এখন আমি পাতা দিব কয়েকটা। এখানে আমি লেমন কালার সুতা দিয়ে কয়েকটা পাতা দিয়ে নিব। আর এই পুরো কাজটাই আমি ডিএমসি সুতা দিয়ে করেছি। এখানে ফিশবোন স্টিচ দিয়ে পাতা কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে গাঢ় সবুজ কালারের সুতা দিয়েও আমি পাতা করে নিচ্ছি। আর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে ফিল আপ করে নিচ্ছি সব কালার সুতা দিয়ে। এখানে যে 4টা কালার সুতা ইউজ করেছি রোজের ক্ষেত্রে, এগুলো দিয়েই আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিব। মোট কথা সবগুলো গ্যাপ আমি ফিল আপ করে নিব ফ্রেঞ্চ নট দিয়ে। এখন আমি ক্লিপের শেপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। আর ক্লিপের মাপ অনুযায়ী কাপড়টাকে কাটার পর এখন কিন্তু আমি কাপড়টাকে ক্লিপের সাথে সুন্দর করে অ্যাটাচ করে নিব সুই সুতা দিয়েই। আর সুই সুতা দিয়ে কাপড়টাকে অ্যাটাচ করার পর ক্লিপের সাথে এখন আমি ফেল্ট পেপার লাগিয়ে নিব। আর ফেল্ট পেপারটাকেও কাপড়ের সাথে সুই সুতা দিয়ে অ্যাটাচ করে নেব। তো আমার কিন্তু অ্যাটাচ করা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখনই আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব। এই যে আমার হেয়ার ক্লিপের ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।